আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথম যে বিষয়টা সেটা হবে মার্কুই টুল নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ প্রথম যে টুলটা আছে সেটা। তো এটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য প্রথমত আমি একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। আমি আমার কম্পিউটার থেকে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। আমার কম্পিউটার থেকে একটা ইমেজ ওপেন করে নিলাম। সাপোজ এই যে একটা ইমেজ, এই ইমেজটা আমি এই মুহূর্তে ওপেন করে নিলাম। তো এভাবে পেস্ট করার পর এখান থেকে যে টুলটা রয়েছে মার্কিউ টুলের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। তো আমি এটাকে যদি এভাবে একটু সিলেকশন করি, দেখেন এতটুকু। আমরা এটাকে ইচ্ছা করলে এদিক ওদিক নড়াতে পারি মাউস পয়েন্টারটা দিয়ে, অথবা ওই আমাদের যে ব্যাক স্পেস যেটা রয়েছে, মানে স্পেস বার যেটা, এটা দিয়ে করতে পারি, নাড়াইতে পারি। দেখেন এখন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন যদি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি তাহলে দেখবেন শুধু এতটুকু কি হয়েছে, পেস্ট হয়েছে। তো আমি এটাকে একটু ছোটো করে কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করে যদি একটু দেখাই তাহলে আপনি সহজে বুঝে যাবেন এটা কতটুকু ছোট হয়েছে। এই যে দেখেন, এখান থেকে আমরা কি করলাম, পেস্ট করলাম এটা। এই যে দেখেন এতটুকু কপি করে নিয়ে আসছিলাম, ঠিক এতটুকু। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যদি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করি, এই যে ইমেজটা, এটাকেও যদি আমরা এখান থেকে ইলিপ টুল দিয়ে, আমি অবশ্যই শিফট ক্লিক করে নেবেন। আমি শিফট ক্লিক করে নিচ্ছি। শিফট ক্লিক করে নেবেন। আমি শিফট ক্লিক করে এটাকে সুন্দর করে সেট আপ করে নিলাম। এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, যতটুকু আমি কপি করেছি এতটুকু এখানে যদি এখন একটু পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আমি এটাকে একটু ছোটো করে নেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করে একটু ছোটো করে নিলাম। আমি আরেকটু ছোটো করি, কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করে আরেকটু ছোটো করলাম। এখন যদি এখানে এসে বসাই, দেখেন ইমেজটা কিন্তু পারফেক্টলি দেখা যাচ্ছে। এই যে আমরা মাত্র এই ইমেজটা নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মার্কি টুলের ব্যবহার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। দেন যেগুলো রয়েছে ঠিক একটু ছোটো এরিয়া, ঠিক সেম কাজগুলো এভাবেই করা হয় মার্কি টুল দিয়ে। এখান থেকে এতটুকু এভাবে আর কি, বা আমরা যদি চাই লাইন টুল দিয়ে এভাবে নিতে পারি। এখান থেকে এই সিস্টেমে এটা করা যায়। তা আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। তারপর যদি কোনো প্রবলেম হয় বলবেন। এভাবে করা যায়। তো এটা হচ্ছে মার্কি টুলের ব্যবহার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে বা প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের সাপোর্টে নক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।